সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 18 জানুয়ারি, 4 মাঘ রবিবার। আজকের প্রথম খবরটি হলো, যাহারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহাদের জন্য এক সুখবর। 22তম কিস্তি খুব শীঘ্রই মিলার আশা রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই 22তম কিস্তি মিলার আশা রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে 3টি কাজ করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যদি এ 3টি কাজ না করেন তাহলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় অন্তর্ভুক্ত যাহারা রয়েছেন তাহাদের এ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 22তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করান। দ্বিতীয়ত, নতুন আবেদন করা সকল কৃষকদের বানাতে হবে ফার্মার আইডি। যদি আপনি পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন অর্থাৎ অন্তর্ভুক্ত রয়েছেন তাহলে আপনাকে বানাতে হবে ফার্মার আইডি। যদি আপনার ফার্মার আইডি থাকে তাহলে বানাতে হবে না, কিন্তু নতুন আবেদন করা সকল কৃষককে বানাতে হবে ফার্মার আইডি, নইলে আগামী 22তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। 3 নম্বর পর্যায়ে রয়েছে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক। যদি আধারের সাথে আপনার এই মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাহলে খুব শীঘ্রই এই 3টি কাজ করান। যদি এই 3টি কাজ না করান তাহলে আগামীতে অনেক অসুবিধাতে পড়তে পারেন আপনি। যদি পিএম কিষাণ যোজনার আওতায় থাকেন তাহলে এর পরবর্তী খবরটি হলো, কোনো সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে কর্তন মানা হবে না। যদি এনআরসিতে তাহাদের নাম অন্তর্ভুক্ত থাকে তাহলে তাহাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন বরদাস্ত করা যাবে না। তেমনি হুঙ্কার দিয়েছে অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ আমসু জানিয়েছে রাজ্য সরকার অনেক দুর্নীতি করেছে। এসআর প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমসু জানিয়েছে যদি এনআরসিতে নাম থাকে এবং এই মানুষগুলোকে যদি ভোটার তালিকা থেকে কর্তন করা হয় তাহলে বরদাস্ত করা যাবে না। এনআরসিতে অন্তর্ভুক্ত থাকা ওই ব্যক্তির নাম যদি কর্তন করা হয় তাহলে আদালতেও আমরা যাব। এ বিষয়ে হুমকার দিয়ে জানিয়েছে অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ আমসু জানিয়েছে রাজ্য সরকার এ নিয়ে ষড়যন্ত্র চালিয়েছে। এসআর প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার এক ছলনা করছে। এর পরবর্তী খবরটি হলো, চাকুরি প্রত্যাশীদের জন্য সুখবর। আসাম সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে প্রায় 3000 পদে নিযুক্তির বিজ্ঞাপন অনলাইনে আবেদন শুরু হয়েছে। শেষ তারিখ 22 ফেব্রুয়ারি পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন পদে নিযুক্তি। তবে এ বিষয়ে যেসব প্রার্থী ইতিমধ্যে জমা দিয়েছেন এইসব প্রার্থী 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারির মধ্যে সংশোধনের সুবিধাও পেয়েছেন বলে জানানো হয়েছে। যদি কোনো আবেদন প্রক্রিয়ায় ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধন করতে পারবেন 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারির মধ্যে, অর্থাৎ আজ 18 জানুয়ারি 21 জানুয়ারি পর্যন্ত এই সংশোধনের কাজ চলবে অনলাইনে। এর পরবর্তী খবরটি হলো, সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এসএজির মহিলা উদ্যমিতার যে 10,000 টাকার চেক বন্টন চলছে। এ বিষয়ে রাজ্যের বিভিন্ন এলাকার মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত। তবে বিভিন্ন এলাকার বিভিন্ন মহিলারা এ বিষয়ে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন, যাহারা মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক এখনো পাননি এবং যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদেরকে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। তিনি জানিয়েছেন যাহাদের নাম কর্তন করা হয়েছে কিন্তু এই মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক পাওয়ার যোগ্যতা তাহাদেরকেও দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। এর পরবর্তী খবরটি হলো, বিজেপির এসসি মোর্চার সভাপতি মাদক পাচারের অভিযোগে কাছাড় পুলিশের জালে আটক কাটিগড়ার পুলক দাস। জানা গিয়েছে তিনি বিজেপির এসসি মোর্চার সভাপতি পদে কর্মরত ছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ এই অভিযান চালায়। এই অভিযানে শিলচরের এক গোডাউন থেকে 10টি কার্টনে 1200টি কফ সিরাপ উদ্ধার করে কাছাড় পুলিশ। জানা গিয়েছে
গিয়েছে যে 1200টি বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে কাছাড় পুলিশ। জানা গিয়েছে এই কফ সিরাপ গুজরাট থেকে গুয়াহাটিতে এসেছে এবং গুয়াহাটি থেকে শিলচরে এই কফ সিরাপগুলো পাচার করা হয়েছে এবং শিলচর থেকে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। তবে কাছাড় পুলিশের এই অভিযানে 1200 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় এবং এই চক্রে হাত রয়েছে বিজেপির এসসি মোর্চার সভাপতি পুলক দাস। তাই কাছাড় পুলিশ প্রশাসন এই পুলক দাসকে গ্রেফতার করেছেন এবং আদালতেও পেশ করেছিলেন। আদালতে পেশ করার পর পুলক দাসকে 2 দিনের পুলিশ রিমান্ডে রাখা হয়েছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। তবে এ বিষয়ে পুলিশীয় তদন্ত জোরদারভাবে চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন প্রত্যেক সমষ্টিতে 2 থেকে 3 হাজার অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করানোর জন্য। যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন প্রত্যেক সমষ্টিতে 2 থেকে 3 হাজার মহিলাদের অরুণোদয় প্রকল্পের আওতায় আনার জন্য। তবে এ বিষয়ে অনেক মহিলারাও রয়েছেন এখনো বঞ্চিত। অনেক যোগ্য মহিলারা রয়েছেন এখনো অরুণোদয় প্রকল্পের আওতায় আসেননি। বরাক উপত্যকার হাইলাকান্দি, কাছাড় সহ শ্রীভূমি তথা করিমগঞ্জেও অনেক যোগ্য মহিলারা রয়েছেন এখনো অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত। সামাজিক মাধ্যমে অনেক প্রতিবাদও সামনে এসেছে। এর পরবর্তী খবরটি হলো বহু বিবাহ নিয়ে বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দ্বিতীয় বিবাহ করলে নিশ্চিত জেল, তৃতীয় বিবাহ করলে 14 বছরের জেল হবে জানানো হয়েছে এবং যদি চতুর্থ বিবাহ করেন তাহলে 21 বছরের সশ্রম কারাদণ্ড হবে বলে জানানো হয়েছে। বহু বিবাহ নিয়ে কঠোর আইন চালু করলো অসম সরকার। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।